হাসিনা ফেসিবাদ পতন হয়েছে, ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছে। তাতে কি হয়েছে? সরকারের পরিবর্তন হচ্ছে, যে ভারতের পরিবর্তে মার্কিন সাম্রাজ্যবাদের কর্তৃত্ব হয়েছে। আমরা কি করতে চাই? আমরা এক সাম্রাজ্যবাদের পরিবর্তে আর এক সাম্রাজ্যবাদ নয়, এক দালালের পরিবর্তে তার এক দালাল নয়। আমরা সত্যিকারে শ্রমিক, কৃষক, জনগণের একটি সরকার চাই, সংবিধান চাই, রাষ্ট্র চাই। তাহলে আমাদের কি করা দরকার? ভেনেজুয়েলার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের বিরুদ্ধে আক্রমণ করবে না, আমাদের বিরুদ্ধে তারা কখনো যে জুলুম করবে না বিষয়ে তা নয়। প্রতিদিন দেখে ভারত আমাদেরকে হুমকি দিয়েছে, ভারত আমাদের বর্ডার দিয়ে মানুষ পুশ করছে, আমাদের প্রতিদিন মানুষকে গুলি করে হত্যা করতেছে। আমরাও এই পাশের ভারত, মার্কিন সাম্রাজ্যবাদ, তাদের মধ্যে দ্বন্দ্ব, ব্যবসায়ী দ্বন্দ্ব। জানেন, রাশিয়ার সাথে চায়নার সাথে যখন ভেনেজুয়েলা তেলের ব্যবসা শুরু হচ্ছে, তখন এই যে মার্কিনের তার লেগে গেছে, তার ব্যবসায় আঘাত পড়ে গেছে। তাই এটাকে দমন করার জন্য নতুন করে আবার সরকার ক্ষমতায় বসেছে। সেই সরকার ওই মার্কিন সাম্রাজ্যবাদের অনুযায়ী হয়ে তার কথা শুনেই ও দেশ চালাবে, তার ব্যবসা বাণিজ্য সব মার্কিনের কথাই হবে। এই তাদের প্রতিদিন এক দালালের বিরুদ্ধে আর এক দালালকে বসায়। সব সময় সাম্রাজ্যবাদ একটি দেশে এটিম, বিটিম, সিকিম পর্যন্ত তৈরি করে রাখে। একটা যখন জনগণের কাছে ঘৃণিত হয়ে যায়, ওটাকে লাঠি দিয়ে ফালাই দেয়, আরেকটাকে সামনে আনে। ওটা যেন অন্যায়, অত্যাচার, নিপীড়ন করে ওই সাম্রাজ্যবাদের দালালের স্বার্থ রক্ষা করে, তখন জনগণের আন্দোলন আবার ভুসে ওঠে। তখন ওটা যেমন লাঠিতে ফালাইছে, আবার ওই তিতুরাকে ধরে। এমন করে সাম্রাজ্যবাদ সবসময় এটিম, বিটিম, সিকিম পর্যন্ত তারা তৈরি করে রাখে। আমাদের বুঝতে হবে, আসুন আমাদের দেশের ছাত্র, শ্রমিক, কৃষক, সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবী সবাই আমরা সারা বিশ্বে এরা ঐক্যবদ্ধ হই, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করি। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের রাষ্ট্র, সরকার, সংবিধান প্রতিষ্ঠার আন্দোলনে আমরা এগিয়ে চলি। আমাদের দেশে একটি নির্বাচনের কথা চলছে। হ্যাঁ, আমরা জানি অনির্বাচিত সরকারের থেকে নির্বাচিত সরকারের দায়িত্ব থাকে, জনগণের দায়ভার থাকে, আমরা সেটা চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নির্বাচন তো বাংলাদেশ একাত্তরের পর থেকে একাধিক সরকার পরিবর্তন হয়েছে। তাতে কি সাম্রাজ্যবাদ থেকে আমরা মুক্ত হয়েছি? সাম্রাজ্যবাদ থেকে কি আমরা স্বাধীন হয়েছি? আমরা স্বাধীনতা বলি, স্বাধীনতা সংজ্ঞা কি? আমাদের রাজনীতি মুক্ত, অর্থনীতি মুক্ত, ভৌগোলিক মুক্ত, আর সংস্কৃতি মুক্ত। আমাদের সবগুলোর উপরে তো বিদেশি আগ্রাসন আছে, বিদেশি আগ্রাসন আছে, নিয়ন্ত্রণ আছে। সেখান থেকে তো আমরা মুক্ত হতে পারি নাই, সেটা আমাদের মুক্ত করতে হবে। সেই জন্য আপনাদের সবার প্রতি আহ্বান রাখছি, আপনি আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অর্থনীতি মুক্ত করি, রাজনীতি মুক্ত করি, ভৌগোলিক মুক্ত করি, আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করি।